প্রথম ছবির মুক্তি নিয়েই বিপাকে পড়লেন আমির খানের পুত্র জুনায়েদ খান। জুনায়েদের প্রথম ছবি মহারাজা নিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়লেন ছবির নির্মাতারা। কথা ছিল 14 জুন ছবিটি মুক্তি পাবে। বলা হচ্ছে একটি হিন্দু সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুজরাট হাইকোর্ট ছবির মুক্তিতে স্থগিতা দিয়েছে। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত মহারাজ ছবিতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। ভগবান কৃষ্ণের ভক্ত এবং অনুগামীদের পক্ষ থেকে দায়ের করা আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। 1862 সালের মহারাজ লিভেল কেসকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি জনশৃঙ্খলায় ফাটল ধরাতে পারে, এমনকি এই সম্প্রদায়ের অনুগামীদের বিরুদ্ধে হিংসা উস্কে দিতে পারে, এই ভিত্তিতে করা হয়েছিল পিটিশন। পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে যে মহারাজ কেন্দ্রিক মামলাটি একটি বিশিষ্ট ব্যক্তির অভিযোগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং বোম্বে সুপ্রিম কোর্টে ইংরেজ বিচারকদের দ্বারা রায় দেওয়া হয়েছিল। এই সিনেমাতে ভগবান কৃষ্ণ ও তাকে নিয়ে থাকা ভক্তিমূলক গানের বিরুদ্ধে নিন্দামূলক মন্তব্য রয়েছে বলেও দাবি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে সিনেমাটির ট্রেইলার সহ পর্যাপ্ত প্রচারমূলক কাজ বেশি করে না করেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের, যাতে গল্প নিয়ে বেশি ধারণা আগেভাগেই কারো কাছে না থাকে। গুজরাট হাইকোর্টের বিচারপতি সঙ্গীতা ভীষণ আদেশ জারি করেছেন যে সিনেমাটির মুক্তি স্থগিত রাখা হোক। আগামী 18 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ছবিটি দর্শক মহলে আদৌ পৌঁছাতে পারে কিনা এখন শুধু সেটাই দেখবার পালা। পূর্ণতা মাহমুদ খান, দেশ টিভি।